হ্যালো বন্ধুরা, আজকে বাবা বাজার থেকে নিয়ে এসেছে কাকবতের শাক আর খরচা মাছ। তাই আমি ভাবলাম বেগুন আলু দিয়ে খরচা মাছের চচ্চড়ি করব। আর খরচা মাছ বেগুন আলু দিয়ে চচ্চড়ি করলে খেতে বেশ লাগে। তো তার জন্য দেখো আমি রান্নার জন্য জোগাড়গুলো করে নিয়েছি। আর আমার সঙ্গে মাও শাক সবজিগুলো কেটে দিচ্ছে। আর আমাদের ভাতটা দেখো আঁকাতেই হয় আর গ্যাসে হয় তরকারি। কিন্তু একটা কথা কি জানো তো, আমি না ভাতটায় রান্না করতে পারি না। আমি যখনই ভাতটা এদিকে দেখি শুধু আমার কাছে ভাতটা গলে যায়। তাই মা এদিকে একাতে ভাতটা করে নেয় আর আমি এদিকে গ্যাসে তরকারিগুলো করে নিই। আর আমাকে যে কোনো তরকারি করতে বলো না কেন আমি করে দেবো, কিন্তু শুধু ভাতটাই পারি না। তো যাই হোক, রান্নার জন্য সবকিছু ধুয়ে টুয়ে নিয়ে রেডি করে নিয়েছি। আর তারপর আমি আমার মনের মতো রান্নাগুলো করতে লাগি। আর হ্যাঁ, আমার বেগুন আলু দিয়ে খরচা মাছের চচ্চড়ি করার জন্য প্রথমে আমি কড়াইয়ে মশলা করে নিয়ে বেগুন আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর লাস্টে খরচা মাছটাকে দিয়ে তার উপরে একটু পরিমাণ মতন হলুদ নুন দিয়ে দিয়েছি। আর আমি যখনই রান্না করি এভাবে রান্না করি। তারপর আমার রান্না বান্না কমপ্লিট। এখন আমি গ্যাসটাকে ভালো করে মুছে নেব। আর আমার এরকম রান্না বান্না দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও।